হালদার ইলেকট্রনিক্সের তরফ থেকে। ঠিক আছে আমি যা দেখা চেক করা হয়ে গেছে, এমনি যা চেক করলাম এই দেখে দুটো আউটপুট ঢোকানো হয়েছে, একটা মাইনাস ভোল্ট ঢোকানো হয়েছে আর এখান থেকে প্লাস ভোল্ট ঢুকছে। এই আরআরটার প্রবলেম কি রয়েছে দেখো, বিলিং করছে, ঠিক আছে। এই আরআরের প্রবলেমটা হচ্ছে গিয়ে পাওয়ার প্রবলেম ছিল, তো তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি। এর প্রবলেমটা হচ্ছে পাওয়ার বোর্ড থেকে হয়েছিল, চলতে চলতে হয়েছিল। তো এটার বোর্ড লাগবে, বোর্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। এর বোর্ড না হলে এটা চলবে না। এই যে দেখো একটা আইসিটা খারাপ হয়ে গেছে, তো এগুলো অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় না। আইসি যদি পাওয়া যেত তাহলে এই বোর্ডটা রানিং করে দেওয়া যেত। আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল নেই, কোনো মার্কেটে তুমি অ্যাভেলেবেল পাবে না। তো এটা পুরো টোটাল যে সার্কিটটা দেখতে পাচ্ছ সবুজ কালারের, এই টোটাল সার্কিটটা তোমাকে চেঞ্জ করতে হবে। যে কোনো হোক, যারই হোক, এরকম কোনো পার্টে প্রবলেম থাকলে পার্ট ধরে চেঞ্জ করতে হয়। তো আমি এখানে কি কাজ করেছি, দুটো ভোল্টেজ দিয়েছি, একটা মাইনাস ভোল্ট, একটা প্লাস ভোল্ট। এই পাওয়ার বোর্ডের আইসিটার কাজ কি, 12 ভোল্ট নিয়ে ও নিজস্বভাবে ভোল্টেজ তৈরি করে, ঠিক আছে। মাইনাস ভোল্ট তৈরি করে, প্লাস ভোল্টও তৈরি করে। তারপরে স্ট্যান্ড বাই 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট সব কিছু এই পাওয়ার বোর্ড থেকে যায়। এরপরে আরেকটা সার্কিট রয়েছে, ওখান থেকেও গিয়ে হয়েছে। দেখো এখানে আমি দুটো ভোল্টেজ এখানে দিয়েছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিও। কিন্তু এই আরআরটা রেডি হয়নি, জাস্ট আমি ওই রকমভাবে চেক করলাম আদার্স সব জিনিসপত্র ঠিক আছে কি না। কিন্তু এইভাবে করে দিলে সেই কাস্টমারটা নেবে না। যদি না পাওয়া যায় অন্যরকম বুদ্ধি লাগাতে হবে এর মধ্যে। এখন এটা সেট করে দিচ্ছি, বোর্ড অর্ডার দেবো, বোর্ড কবে আসবে, তারপরে গিয়ে এই আরআরটা রেডি হবে। না হলে কি করা যায় তোমাদেরকে দেখাবো।